তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে এবছর অ্যাজ এ পিজি স্টুডেন্ট অথবা তোমরা এবছর পিজি ফার্স্ট ইয়ার পরীক্ষা দেবে, দেখো তোমাদের যারা তোমরা বুঝতে পারছো না যে তোমাদের পিজি নাম্বার ডিভিশন অ্যান্ড কোশ্চেন প্যাটার্ন, তো সেই নিয়ে আজকের ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, খুবই ইম্পর্টেন্ট। দেখো প্রথমে আসি তোমাদের পিজি নাম্বার ডিভিশন। তোমাদের টোটাল পরীক্ষা হবে, টোটাল মার্কস 100 মার্কসের, যার মধ্যে থাকবে তোমাদের অ্যাসাইনমেন্ট, আরেকটা থাকবে রিটেন, যেটা তোমাদের টার্ম অ্যান্ড এক্সামে। দেখো অ্যাসাইনমেন্টে তোমাদের আছে 20 মার্কসের আর রিটেন আছে 80 মার্কসের, তা টোটাল এই দুটো মিলিয়ে 100। তো তোমাদের এখান থেকে দুটো মিলিয়ে 100-র মধ্যে পাসিং মার্কস হচ্ছে 40%, অর্থাৎ 40 নম্বর। দেখো এই অ্যাসাইনমেন্টটা তোমরা যে দেবে, এই অ্যাসাইনমেন্টটা সম্ভবত জানুয়ারির তোমাদের লাস্ট উইক অথবা ফেব্রুয়ারির ফার্স্ট উইকে হতে পারে। দেখো তোমরা যে পরীক্ষা দেবে অ্যাসাইনমেন্ট, সেটা কিন্তু 20 নাম্বার নয়, সেটা হবে 100 নম্বর, যেটা যেটা ইকুইভ্যালেন্ট টু 20, অর্থাৎ তোমরা দেবে 100 নম্বর পরীক্ষা, যেটা সমতুল্য মান হচ্ছে 20। এখানে তোমরা দেখবে 20টা এমসিকিউ কোশ্চেন 5 নম্বরের। তো তোমরা সাপোজ মনে করো যে অ্যাসাইনমেন্টে 100-র মধ্যে তুমি পেলে 80 নাম্বার, তো কিন্তু 80 নাম্বার হলে সেখানে তুমি 20 হিসেবে ধরা হলে তুমি পাবে 16 নাম্বার, অর্থাৎ তুমি অ্যাসাইনমেন্টের যে নাম্বারটি পাবে সেটাকে সিম্পল তুমি 0.2 দিয়ে গুণ করে দেবে, সেটাই হবে তোমার রিয়েল নাম্বার, অর্থাৎ রিয়েল মার্কস। তো সেরকমভাবে রিটেনে তুমি যদি, রিটেন হচ্ছে 80 নম্বর, অর্থাৎ তোমাকে এই পরীক্ষাটা দিতে হবে টোটাল 100 নম্বরের, যেটা ইকুইভ্যালেন্ট টু 80। তো তুমি 100-র মধ্যে তুমি পেলে 70, তো সেখানে তোমার মার্কস হলো 80-র মধ্যে 56। এটাকে তুমি অ্যাসাইনমেন্টকে 0.2 দিয়ে গুণ করবে এবং রিটেনটাকে তুমি 0.8 দিয়ে গুণ করবে, তাহলে তোমার 56। তাহলে টোটাল তোমার রিয়েল মার্কস হলো 100-র মধ্যে 16 প্লাস 56, অর্থাৎ তোমার রিয়েল মার্কস হলো 72। তুমি টোটাল পেলে 100-র মধ্যে 72। দেখো এক্ষেত্রে বলি, তোমাদের এনএসইউতে যে মার্কসের, সেখানে তোমাদের ডেসিমেলে নাম্বার হয় না। তুমি মনে করো কোনো একটা পরীক্ষা পেলে 60.5, তো তোমাকে এখানে দেওয়া হবে টোটাল 61। সেরকমভাবে দেখো তুমি যদি 39.5 পাও কোনো সাবজেক্টে, তাহলে তুমি সেই সাবজেক্টে পাস করে গেলে, অর্থাৎ 40 হয়ে গেল। কিন্তু তুমি যদি 39.4 পেলে, তাহলে কিন্তু তুমি পাস করলে না, সেক্ষেত্রে তোমার নাম্বার হলো 39, এক্ষেত্রে তোমার 40 হবে না। তোমার মনে রাখবে যে তোমাদের 0.5 থেকে 0.9 পর্যন্ত তোমাদের যে নাম্বারটা পেলে তার পরবর্তী রাউন্ড ফিগার একটা দিয়ে দেবে। যদি মনে করো কোনো একটা সাবজেক্ট তুমি 39.5 থেকে 39, মনে করো 39.8 পেলে, তো সেখান থেকে তোমাদের হয়ে গেলো 40। কিন্তু তুমি যদি 0.1 থেকে 0.4-এর মধ্যে থাকো, অর্থাৎ তুমি যদি মনে করো কোনো সাবজেক্টে 39.3 পেলে, তুমি সেক্ষেত্রে পাবে 39। ঠিক আছে, এই হলো তোমাদের পিজি নাম্বার মার্কস ডিভিশন। এবারে আসি তোমাদের পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন। দেখো পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন, দেখো তোমাদের এখানে করতে হবে, তোমাদের কত কত মার্কসে থাকবে। দেখো প্রথমে থাকবে একটা 18 মার্কসের, 12 মার্কসের এবং 7 মার্কসের। তোমাদের 18 মার্কসের কোশ্চেন থাকবে টোটাল 4টি, সেখান থেকে তোমাদের করতে হবে মোট 2টি। সেরকমভাবে 12 নম্বরের টোটাল কোশ্চেন থাকবে 6টি, যেখানে করতে হবে তোমাদের 3টি। 7 নম্বরের টোটাল কোশ্চেন থাকবে 8টি, যেখানে তোমাদের করতে হবে 4টি। দেখো তাহলে 8 দুগুণে এখান থেকে 36 এসে গেলো, 36 টোটাল নাম্বার হলো 100। এটা হলো রিটেনের ক্ষেত্রে, যেটা তোমাদের 100 নম্বরের, কিন্তু সেটা হবে ইকুইভ্যালেন্ট টু 80 মার্কসের। অর্থাৎ তুমি যেখানে 100-র মধ্যে যতই পাও না কেন, সেই নাম্বারটা তুমি 0.8 দিয়ে গুণ করলে যে নাম্বারটা হবে সেটা তোমার রিয়েল মার্কস হবে। সেম অ্যাজ অ্যাসাইনমেন্ট, আগেই বললাম যে তোমাদের অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে তোমাদের থাকবে 20টা কোশ্চেন 5 নাম্বার করে, অর্থাৎ 100, যেটা তোমাদের ইকুইভ্যালেন্ট টু 20। তো তুমি যে নাম্বারটা পাবে না, তুমি 0.2 দিয়ে গুণ করে যেটা পাবে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। সেই দুটো মিলিয়ে অ্যাসাইনমেন্ট প্লাস রিটেন মিলিয়ে যে নাম্বারটা তোমার ওভারঅল যে মার্কসটা হবে, সেটাই হচ্ছে তোমার রিয়েল মার্কস। তাহলে অ্যাসাইনমেন্ট প্লাস যদি রিটেন মিলিয়ে তুমি যদি 40 পাও, তাহলে তুমি পাস করে গেলে, কিন্তু যদি 40 না পাও, তাহলে তুমি ফেল হয়ে গেলে।
তো দেখো, এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমার এই রিলেটেড যদি কোনো আরও ডাউট থেকে থাকে তুমি কমেন্টে লিখে জানাতে পারো, আমি তার রিপ্লাই দিয়ে দেবো। এইরকম তোমরা এনএসইউ রিলেটেড তোমাদের কোয়েরি আপডেট বা নোটিশ নিউজ আপডেট, এছাড়াও তোমরা যদি তোমাদের বিনামূল্যে সাজেশন পেতে এবং টপিক ওয়াইজ তোমাদের বই স্টাডি মেটেরিয়াল কভার করাতে তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য এক ভিডিওতে।